যুবক মদের একটা বোতল হাতের মধ্যে নিয়ে হাঁটে, হঠাৎ তাকায় দেখে অন্য দিক থেকে ওমর আসতেছে। দেখাই ভয় পেয়ে গেছে, ওমর যদি ধরে ফেলে কথার আগে তরবারি রেডি। ভয় পালাইতে পারে না, চোখে চোখ পড়ে গেল। যুবক অন্তর দিয়ে আমার মালিকের ডাকে আর বলে, হে মালিক, তুমি আমাকে মাফ করে দাও, ওমরের তরবারি থেকে বাঁচাও, আর জীবনে মদ পান করব না। ওমর আইসা হাজির। এই যুবক, বোতল দে। ও কাঁপতেছে। কাঁপো কেন? দেখ। যুবক ভয় পায়, ওমর যদি দেখে মদ, কথার আগে তরবারি। কাঁপতে কাঁপতে বোতলটা দিয়ে দিছে। ওমর বোতলটা হাতে নিয়ে দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলে সাদা দুধে ভরা। হরকে দারদ খৌফে হকদার দিল মদম জন্নতুল মাওয়া দেহদ রামকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এই পাওয়ার আল্লাহ সবাইকে দান করেন না। এই পাওয়ার আল্লাহ তাকেই দান করেন যাদের মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। আবার এই চোখের পাওয়ার, গাঞ্জাখোরের নজরেও কিন্তু পাওয়ার আছে, এটা আল্লাহ দেয় নেই। কেমন পাওয়ার? একটা গাঞ্জাখোর, বেআমল বেনামাজি, একটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপের মতো দেখেই কপালে হাত দিয়ে, এত সুন্দর, গজব শুরু হয়ে গেছে। পরের দিন থেকে খানা নাই, শুকায় যায়। ডাক্তার কয় কোনো রোগ নাই, মুরব্বীরা বলে বদনজর আছে। নিরোগ মাঝে মাঝে দেখবেন কদু গাছের ভিতরে জুতা টানায় টানায়। কেন? বলে জুতা বড় বরকতের জিনিস। নমরুদ্দার গালে লাগছে, এটার ভাবার বাইরে গেছে। জুতা টানাইলে কদু এত বড় হবে, ফেরেশ হবে, কোনো পোকা ঢুকবে না, এই জন্য জুতা টানায়। কেন জুতা টানায়? বলে গাঞ্জাখোরের বদনজর থেকে বাঁচার জন্য। গাভীর দুধ হয় 20 কেজি, গাঞ্জাখোর তাকায় এত গাভীর দুধ, পরের দিন থেকে 1.5 কেজি ওটাই না পায় না। একটা বেনামাজি বেআমলওয়ালা গাঞ্জাখোরের চোখের মধ্যে যদি, নজরে যদি পাওয়ার থাকে, একজন আল্লাহওয়ালা জাকিরিন শাকিরিন তাকওয়াওয়ালা তাহাজ্জুদওয়ালা যদি নেক নজর দিয়ে তাকায়, তাহলে আল্লাহওয়ালার নজরে কেন পাওয়ার হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহওয়ালাদের নজরে বড় পাওয়ার। জগতের একজন চিকিৎসা বিজ্ঞানী ছিল, নাম হলো আবু আলী সিনা। তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, কোথাও সফর। হঠাৎ রাস্তার মাঝে যাত্রা বিরতি করে এক বাসায় ঢুকলেন। ঢুইকা তাকায় দেখে একজন ফাগরিওয়ালা বয়া বইয়া, একজন লোক শুইয়া রইছে, তারে তেল ভরা পানি ভরা দেয়, মালিশ করে, ঝাড়ফুঁক দেয়। এক হুজুরে এটা মানুষের ঝাড়ফুঁক দেয়, তেল মালিশ করে, পানি মালিশ করে। বসা এখানে জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী আবু আলী সিনা। এর মাথা গরম হয়ে গেছে, ডজন ডজন ডাক্তার বানাইলাম, আর উনি এগুলো কি করে? তেল ভরা পানি ভরা। প্রশ্ন করল, এই পাগড়িওয়ালা মৌলভী, তুমি এগুলি কি করো? কি হবে এগুলো দ্বারা? পাগড়িওয়ালা যেমন তেমন পাগড়িওয়ালা না।
আল্লাহর এক প্রিয় গোলাম, আল্লাহ আল্লাহরা কথা বলে না বলে না বলে না, একটা বলে কলিজা ছিদ্র হয়ে যায়। কারণ তাদের কথার মধ্যে পাওয়ার, চোখের নজরে পাওয়ার। ও একচেটিয়া বলার পরে হঠাৎ করে ভাগরিয়া লাগা, কি ভাই এই যে ঝাড়ফুঁক দাও, এগুলো দ্বারা কি হবে? তো হুজুর বলে, তুমি গাধা, বুঝদা না, গরুরও কাম নাই, এটি জান্নাতে যাবে কেন? আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে বুঝাবার জন্য, দেখ ভালোর সাথে থাকলে পরিণাম ফল কি হবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, এই জামানা সোহবতে বা আউলিয়া বেহতে রসদ সালাতাত বেরিয়া। একটা কুকুর যদি ভালো আল্লাহর প্রিয় বান্দাদের সোহবত পাইয়া জান্নাত পায়, এরে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সব মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দান করলাম। তুমি যদি একজন খাঁটি আল্লাহর প্রিয় গোলামের সাথে সম্পর্ক রাখো, তুমি কেন দামি হবে না? তুমি কেন জান্নাত পাবে না? সোহবাত, আল্লাহর ভয় অন্তরে জমা না করা পর্যন্ত আল্লাহর জাতের কসম, জীবনে কোনোদিন বান্দা আল্লাহর কাছে নত হতে পারবে না। এত বয়ান চলে, এত বয়ান, দাওয়াত তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, প্রতিদিন উলামায়ে কেরামের বয়ান, এরপর আমলের খাতা শূন্য কেন? কিয়ামত পর্যন্ত বয়ান চলবে। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করে, আল্লাহর ভয় তাকওয়া যদি না থাকে, ওই বয়ান বান্দা কাজে লাগাতে পারবে না। রহমতের নবীর চেহারা মোবারক দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। যেই নবীর চেহারা মোবারকের দিকে মুহাব্বতের নজরে তাকাইলে জাহান্নামের আগুন হারাম। ওই রহমতের নবীকে একদিন আর দুদিন না, টানা 13 বছর দেখলো, কালেমা পড়ে নাই আবু জাহাল বেঈমান। কপাল বড় খারাপ। অন্যদিকে 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। কয় বছরে? 27 বছরের যুবক আমার নবীর জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীকে এক নজর দেখা মাত্র তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। 13 বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কপাল খুলে নাই। কেন? ও জেনে শুনে মুহাম্মদের চিনে, সব জানে, এরপরও হেদায়েত নাই কেন? আল্লাহর আযাবের ভয় অন্তরে নেই। আর ওমরের হেদায়াত অন্তরের মধ্যে তো ঈমানের একটা আগুন। দ্বিতীয় হেদায়াতের আগুনের দরকার ছিল, নূরুন আলা নূর। ওরে দুই নূরের সংমিশ্রণ যদি হয় তো আলো জ্বলে। এই যে বিদ্যুতের বাতি জ্বলতেছে, দুই তার ছাড়া জ্বালানো যাবে না। নেগেটিভ লাগবে, পজিটিভও লাগবে। দুনিয়ার কিছু যদি তুমি ভালো করে দেখতে চাও, চোখের পাওয়ারও লাগবে, সূর্যের আলো লাগবে। ঈমানের হালাত আর হেদায়াত যদি চাও, অন্তরের মধ্যে ফেতরাতিয়া ঈমানের আলো
আর একটা আলো লাগবে, রহমতের নবীর তাওয়াজ্জু দেওয়া আলো, কোরআনের আলো। যখনই ওমরের দিকে তাওয়াজ্জু পড়ে গেছে, ওমর কালেমাওয়ালা হইয়া মুহূর্তের মধ্যে তরবারি হাতে নিয়ে দাঁড়াইয়া ঘোষণা দিল, এই মক্কার কাফের মুশরিকেরা, মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাও আমার তরবারির সামনে দাঁড়াও। 27 বছরের যুবক, এমন পাওয়ার হয়ে গেল, আল্লাহর মোহব্বতে নবীর নেক নজর লাগছে, নজরের মধ্যে পাওয়ার। যখন তাওয়াজ্জু দিছে, ওমরের অন্তরের পাওয়ার বেড়ে গেছে, এত পরিমাণ পাওয়ার বেড়েছে। ওমর যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তায় চলে না, ভয়ে পালিয়ে যায়। নজরের মধ্যে পাওয়ার। যুবক মদের একটা বোতল হাতের মধ্যে নিয়ে হাঁটে, হঠাৎ তাকায় দেখে অন্য দিক থেকে ওমর আসতেছে, দেখাই ভয় পেয়ে গেছে। ওমর যদি ধরে ফেলে, কথার আগে তরবারি রেডি, ভয় পালাইতেও পারে না, চোখে চোখ পড়ে গেল। যুবক অন্তর দিয়ে আমার মালিকের ডাকে আর বলে, হে মালিক, তুমি আমাকে মাফ করে দাও, ওমরের তরবারির থেকে বাঁচাও, আর জীবনে মদ পান করব না। ওমর আইসা হাজির, এই যুবক বোতল দে। ও কাঁপতেছে, কাঁপো কেন, দেখ। যুবক ভয় পায়, ওমর যদি দেখে মদ, কথার আগে তরবারি, কাঁপতে কাঁপতে বোতলটা দিয়ে দিছে। ওমর বোতলটা হাতে নিয়ে দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলে সাদা দুধে ভরা। হরকে দারদ খৌফে হকদার দিল মদম, জন্নতুল মাওয়া দেহদ রামকাম, জুজবা হক চি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এই পাওয়ার আল্লাহ সবাইকে দান করেন না, এই পাওয়ার আল্লাহ তাকেই দান করেন যাদের মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। আবার এই চোখের পাওয়ার, গাঞ্জাখোরের নজরেও কিন্তু পাওয়ার আছে, এটা আল্লাহ দেয় নেই। কেমন পাওয়ার? একটা গাঞ্জাখোর, বেআমল বেনামাজি, একটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপের মতো দেখেই কপালে হাত দিয়ে, এত সুন্দর, গজব শুরু হয়ে গেছে। পরের দিন থেকে খানা নাই, শুকায় যায়, ডাক্তার কয় কোনো রোগ নাই, মুরব্বীরা বলে বদনজর আছে, নিরোগ। মাঝে মাঝে দেখবেন কদু গাছের ভিতরে জুতা টানায়, টানায় না কেন? বলে জুতা বড় বরকতের জিনিস, নমরুদ্দার গালে লাগছে, এটার ভাবার বাইরে গেছে। জুতা টানাইলে কদু এত বড় হবে, ফেরেশ হবে, কোনো পোকা ঢুকবে না, এই জন্য জুতা টানায়। কেন জুতা টানায়? বলে গাঞ্জাখোরের বদনজর থেকে বাঁচার জন্য। গাভীর দুধ হয় 20 কেজি, গাঞ্জাখোর তাকায় এত গাভীর দুধ, পরের দিন থেকে 1.5 কেজি ওটাই না পায় না। একটা বেনামাজি বেআমলওয়ালা গাঞ্জাখোরের চোখের মধ্যে যদি, নজরে যদি পাওয়ার থাকে, একজন আল্লাহওয়ালা জাকিরিন শাকিরিন তাকওয়াওয়ালা তাহাজ্জুদওয়ালা যদি নেক নজর দিয়ে তাকায়, তাহলে আল্লাহওয়ালার নজরে কেন পাওয়ার হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহওয়ালাদের নজরে বড় পাওয়ার।
জগতের একজন চিকিৎসা বিজ্ঞানী ছিল, নাম হলো আবু আলী সিনা। তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, কোথাও সফর। হঠাৎ রাস্তার মাঝে যাত্রা বিরতি করে এক বাসায় ঢুকলেন। ঢুইকা তাকায় দেখে একজন ফাগরিওয়ালা বয়া বইয়া একজন লোক শুইয়া রইছে, তারে তেল ভরা পানি ভরা দেয়, মালিশ করে, ঝাড়ফুঁক দেয়। এক হুজুরে এটা মানুষের ঝাড়ফুঁক দেয়, তেল মালিশ করে, পানি মালিশ করে। বসা এখানে জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী আবু আলী সিনা। এর মাথা গরম হয়ে গেছে, ডজন ডজন ডাক্তার বানাইলাম, আর উনি এগুলো কি করে, তেল ভরা পানি ভরা। প্রশ্ন করল, এই পাগড়িওয়ালা মৌলভী, তুমি এগুলি কি করো, কি হবে এগুলো দ্বারা? পাগড়িওয়ালা যেমন তেমন পাগড়িওয়ালা না, আল্লাহর এক প্রিয় গোলাম। আল্লাহ আল্লাহরা কথা বলে না, বলে না, বলে না, একটা বলে কলিজা ছিদ্র হয়ে যায়। কারণ তাদের কথার মধ্যে পাওয়ার, চোখের নজরে পাওয়ার। ও একচেটিয়া বলার পরে হঠাৎ করে ভাগরিয়ালাকে, কি ভাই, এই যে ঝাড়ফুঁক দাও, এগুলো দ্বারা কি হবে? তো হুজুর বলে, তুমি গাধা, বুঝদা না। এত বড় চিকিৎসা বিজ্ঞানীরে যখন গাধা কইছে, ওর শান্তি গরম হয়ে গেছে। এত বড় হুজুর আমাকে এত বড় কথা বললেন, এটা হলো? মাথা গরম হয়ে গেল। এই কথাগুলো কেন বললেন? এবার আবার গরম। হুজুর যে এক ইঞ্জেকশন দিছে, আর টেনশন নাই, হে আবার ঝাড়ফুঁক নিয়ে ব্যস্ত। দীর্ঘ টাইম অনেক কথা বলার পরে আবার আল্লাহর বান্দা এবার তাকায়, ভাই আপনি রাগ করছেন?